আপনি কত রাত কেঁদে দোয়া করেছেন, কিন্তু মনে হয়েছে আল্লাহ কি শুনছেন? যদি আমি বলি আপনার দোয়া কখনোই হারিয়ে যায় না, কিন্তু আমরা হয়তো চাওয়ার পদ্ধতিটাই ঠিক করি না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, আজ আমরা জানব দোয়া করার সেই সঠিক পদ্ধতি যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। আজ আমরা শিখব কিভাবে রাব্বুল আলামিনের কাছে দুই হাত পাতলে তিনি আমাদের শূন্য হাতে ফিরিয়ে দেন না। বোন, কখনো কি ভেবেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কতটা কাছে? আমরা অনেক সময় ভাবি আল্লাহ তো আরশে আজিমে, তিনি কি আমার এই ছোট্ট ঘরের এই অন্ধকার কোণের নীরব কান্না শুনছেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল বাকারার ১৮৬ নম্বর আয়াতে কি চমৎকারভাবেই না বলেছেন, আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাদের বলে দিন, আমি তো কাছেই আছি। আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। সুবহানাল্লাহ! আল্লাহ বলেননি আমি শুনব, তিনি বলেছেন আমি সাড়া দিই। দোয়া শুধু আমাদের প্রয়োজন মেটানোর হাতিয়ার নয় বোন, দোয়া হল ইবাদতের মূল। সুনান আবু দাউদ এবং তিরমিজির একটি সহিহ হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হল ইবাদত। অর্থাৎ আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইছেন, আপনি শুধু চাইছেনই না, আপনি একটি শ্রেষ্ঠ ইবাদত করছেন। তাহলে প্রশ্ন হল, আমাদের দোয়াগুলো কেন কখনো কখনো মনে হয় আটকে В আছে? Коране сказано: এর কারণ «О হল сыны Адама, যে কোনো мы কাজের не মতো спаслали вам দোয়া одеяние для করারও একটি прикрытия ваших срамных সুন্নাহসম্মত мест и পদ্ধতি আছে। украшения. Однако আসুন одеяние из আজ আমরা সেই однако 10টি ধাপ одеяние из জেনে নিই богобоязненности যেভাবে лучше. দোয়া করলে Таково одно из আল্লাহ знамений আমাদের Аллаха». নিরাশ করেন না। ১. হালাল উপার্জন ও হালাল খাবার। দোয়া কবুলের প্রথম শর্ত হল আপনার রিজিক হালাল হতে হবে। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করেছে, চুল এলোমেলো, ধুলোবালি মাখা। সে আকাশের দিকে হাত তুলে বলছে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম। নবীজি বললেন, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? বোন, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সংসারে, আমাদের খাবারে যেন কোনো হারামের মিশ্রণ না থাকে। ২. অজু অবস্থায় দোয়া করা। যদিও দোয়া করার জন্য অজু করা ফরজ নয়, কিন্তু অজু অবস্থায় পবিত্র হয়ে আল্লাহর কাছে হাত পাতা একটি উত্তম মুস্তাহাব আমল। এটি আপনার ভেতরের একাগ্রতা বাড়িয়ে দেয়। ৩. কিবলামুখী হওয়া। সম্ভব হলে কিবলার দিকে ফিরে বসুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিশেষ কোনো দোয়া করতেন, যেমন বদরের ময়দানে বা বৃষ্টির জন্য, তিনি কিবলামুখী হতেন। এটি একটি চমৎকার সুন্নাহ। ৪. হাত উঠিয়ে দোয়া করা। সুনান আবু দাউদের একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল এবং দয়ালু। তার বান্দা যখন তার দিকে দুই হাত প্রসারিত করে, তখন সেই হাত দুটি খালি বা নিরাশ অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ! আপনার রবের এই লজ্জাশীলতার সুযোগ নিন বোন। ৫. আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা। সরাসরি আল্লাহ আমাকে এটা দাও না বলে আগে রবের প্রশংসা করুন। বলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ডাকুন। বলুন, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া ওয়াদুদ, হে পরম প্রেমময়। ৬. দুরূদ শরীফ পড়া। তিরমিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে, যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়া হয়, ততক্ষণ দোয়া আসমান ও জামিনের মাঝখানে আটকে থাকে। তাই দোয়ার শুরুতে এবং শেষে অবশ্যই দরুদ শরীফ পড়বেন। ৭. অত্যন্ত বিনয় এবং কাকুতির সাথে চাওয়া। সূরা আল আরাফের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে এবং গোপনে। একদম নিজের ভাষায় নিজের কষ্টের কথাগুলো একজন ভিক্ষুকের মতো আল্লাহর সামনে তুলে ধরুন। ৮. ৩ বার পুনরাবৃত্তি করা। সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দোয়া করতেন, তখন ৩ বার করতেন। আপনার কাঙ্ক্ষিত বিষয়টি বারবার আল্লাহর কাছে বলুন। ৯. দৃঢ় বিশ্বাস বা ইয়াকিন রাখা। তিরমিজির হাদিসে নবীজি বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে। মনে একটুও সন্দেহ রাখবেন না। বিশ্বাস রাখবেন, আমার রব সব পারেন,
তার ভাণ্ডারে কোনো কিছুর অভাব В নেই। Коране сказано: 10. «О сыны তাড়াহুড়ো Адама, না করা। мы не спаслали এটি вам খুব одеяния для গুরুত্বপূর্ণ। прикрытия ваших সহি странных мест বুখারীর и হাদিসে украшения. এসেছে, Однако তোমাদের одеяние দোয়া из ততক্ষণ পর্যন্ত কবুল হয় богобоязненности যতক্ষণ না лучше. তোমরা তাড়াহুড়ো Таково করে বলো, благословение আমি Аллаха». তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বোন, আমরা পদ্ধতি তো জানলাম, কিন্তু কিছু কিছু কাজ আমাদের দোয়াকে আটকে দেয়। একটু আগেই বলেছি হারাম উপার্জনের কথা। এছাড়াও যদি আমরা নিয়মিত জেনে বুঝে বড় কোনো গুনাহে লিপ্ত থাকি এবং তওবা না করি, তবে তা আল্লাহর সাথে আমাদের দূরত্ব বাড়িয়ে দেয়। আরেকটি বড় কারণ হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সহি মুসলিমের একটি হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না সে কোনো পাপের কাজের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে। পরিবারের কারো সাথে অভিমান করে সম্পর্ক পুরোপুরি কেটে দেবেন সাসনা। এটি দোয়া কবুলের পথে অনেক বড় বাধা। আর সব শেষে ওই যে বললাম, তাড়াহুড়ো করে নিরাশ হয়ে যাওয়া। শয়তান চায় আপনি নিরাশ হয়ে আল্লাহর দরবার থেকে ফিরে যান। শয়তানকে সেই সুযোগ দেবেন না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমি তো সব নিয়ম মেনেই দোয়া করেছি, তাও তো আমার দোয়াটা পূরণ হল না, তাহলে কি ফিরিয়ে দেওয়া হলো? না বোন, এখানে আমাদের আকীদা এবং বিশ্বাসকে একদম পরিষ্কার করতে হবে। মুসনাদে আহমদের একটি চমৎকার সহি হাদিস রয়েছে, যা শুনলে আপনার চোখ পানিতে ভরে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম এমন কোনো দোয়া করে যাতে কোনো গুনাহ নেই বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা নেই, তখন আল্লাহ তাকে 3টি জিনিসের যে কোনো একটি অবশ্যই দান করেন। 1. হয়তো আল্লাহ তাকে সাথে সাথেই সেই জিনিসটি দিয়ে দেন যা সে চেয়েছে। 2. অথবা সেই দোয়ার বরকতে আল্লাহ তার জীবন থেকে এমন কোনো বড় বিপদ দূর করে দেন যা তার ওপর আসার কথা ছিল। আপনি হয়তো চেয়েছিলেন একটি বাড়ি, আল্লাহ বাড়ি দেননি, কিন্তু আপনার সন্তানের উপর আসা একটি ভয়ঙ্কর অসুখ তিনি দূর করে দিয়েছেন আপনার ওই দোয়ার কারণে। 3. অথবা আল্লাহ ওই দোয়াটিকে দুনিয়াতে পূরণ না করে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন। কিয়ামতের দিন যখন আমাদের আমলনামায় নেকির খুব অভাব পড়বে, তখন আল্লাহ আমাদের সেই দোয়াগুলোর পাহাড় সমান প্রতিদান দেবেন যেগুলো দুনিয়াতে পূরণ হয়নি। তখন বান্দা বলবে, হায়, দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই পূরণ না হতো আর সব যদি আজ এখানে পেতাম। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বোন, আপনার কোনো দোয়া কি কখনো ব্যর্থ হয়েছে? আপনার কোনো দোয়াই আল্লাহ ফিরিয়ে দেন না। আপনার প্রতিটি আমিন আল্লাহর কাছে সুরক্ষিত। আমার প্রিয় বোনেরা, আপনাদের জীবনটা অনেক ত্যাগের। কখনো একজন মা হিসেবে, কখনো স্ত্রী হিসেবে পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা ক্লান্ত হয়ে পড়েন। আমি জানি, রাতের বেলায় যখন সারা ঘর ঘুমায়, তখন অনেক মায়ের চোখ দিয়ে পানি ঝরে তার অবাধ্য সন্তানের জন্য। সন্তানের হেদায়েতের জন্য দোয়া করা কখনো বন্ধ করবেন না বোন। ইতিহাস সাক্ষী, মায়েদের তাহাজ্জুদের দোয়া বড় বড় ডাকাতকে যুগের শ্রেষ্ঠ আলেম বানিয়ে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের দোয়ার কথা তো আমরা সবাই জানি, В Коране যার сказано: দোয়ায় আল্লাহ «О তার сыны সন্তানের Адама, দৃষ্টিশক্তি мы не ফিরিয়ে спаслали вам দিয়েছিলেন। одеяния для прикрытия স্বামীর ваших সাথে странных হয়তো мест আপনার и মনোমালিন্য украшения. চলছে, Однако одеяние из দূরত্ব তৈরি হয়েছে। однако মানুষের одеяние из কাছে অভিযোগ богобоязненности করার лучше». আগে Таково জায়নামাজে благословение বসে Аллаха. আল্লাহর কাছে অভিযোগ করুন। রবের কাছে সংসারের শান্তির জন্য, সাকিনা বা প্রশান্তির জন্য দোয়া করুন। আর সবার আগে নিজের গুনাহ মাফের জন্য কান্না ভেজা দোয়া করুন। সংসারের কাজ করতে করতে অজান্তেই আমাদের কত ভুল হয়ে যায়। বলুন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমি অনেক ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। বোন, আপনি একা নন। এই বিশাল পৃথিবীতে আপনার মনে হতে পারে কেউ আপনার কষ্ট বুঝছেন না, আপনার নীরব আত্মত্যাগ কেউ দেখছেন না। কিন্তু বিশ্বাস করুন, আপনার প্রতি ফোঁটা অশ্রু আল্লাহ দেখেন। আপনার না বলা কথাগুলো, আপনার চাপা কষ্টগুলো, বুকের ভেতরের সেই ভারী দীর্ঘশ্বাসগুলো, সব কিছু আপনার রব জানেন। আসুন না বোন, আজ এই মুহূর্তে আমরা একসাথে আমাদের রবের কাছে একটু হাত তুলি। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, আমার যে বোনেরা আজ এই ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলোকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, যাদের ঘরে অশান্তি, তাদের ঘরে আপনি প্রশান্তি ঢেলে দিন। যাদের কোল খালি, তাদের নেক সন্তান দান করুন। যাদের সন্তান ভুল পথে আছে, তাদের হেদায়েত দিন। ইয়া আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দিন এবং আমাদের সঠিক পদ্ধতিতে আপনার কাছে চাওয়ার তাওফিক দিন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। বোন,
আজ থেকেই আসুন আমরা নতুন করে দোয়া করা শুরু করি, সঠিক পদ্ধতিতে, দৃঢ় বিশ্বাসের সাথে। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন, অন্তত ৫ থেকে ১০ মিনিট শুধু আপনার এবং আপনার রবের জন্য নির্দিষ্ট করুন। হতে পারে সেটা তাহাজ্জুদের সময়, অথবা ফরজ নামাজের পর, কিংবা আসর এবং মাগরিবের মাঝের সময়টায়। শুধু আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহ আমাদের সকলের দোয়াগুলোকে তার নিজস্ব হেকমতে আমাদের জন্য সবচেয়ে উত্তম উপায়ে কবুল করে নিক। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি সঠিকভাবে দোয়া করব ইনশাআল্লাহ। আপনার এই একটি কমেন্ট হয়তো আপনাকে এই সংকল্পে আরও দৃঢ় করবে। আর এই ভিডিওটি আপনার পরিচিত অন্য বোনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা ভিডিওটি দেখে হতাশায় ডুবে থাকা কোনো বোন নতুন করে আল্লাহর কাছে হাত তোলার প্রেরণা পাবে, আর তার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। ইসলামের সুন্দর ও বিশুদ্ধ বাণীগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব দোয়া কবুলের বিশেষ সময়গুলো নিয়ে। কোন কোন সময় দোয়া করলে তা সরাসরি আরশে পৌঁছে যায় তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।